ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আমি মহিম স্যার। আজকের বিষয় হচ্ছে শতকরা হ্রাস বৃদ্ধি। এর আগের একটা ভিডিও করেছি, আর এই ভিডিওর কয়েকটা অঙ্ক আছে, একটু ধৈর্য ধরে দেখলেই সমস্ত অঙ্কটাই শেখা যাবে। তো দেখা যাক কী আছে এবার অঙ্কে। আচ্ছা, এই যে শতকরা হ্রাস বৃদ্ধি, প্রথম অঙ্কটি কি আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি হলো। বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা অল ওভার আমি একটা বলে দিচ্ছি। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তো যে কোনো যেটাই যদি একটা বাড়ানো যায়, বৃদ্ধি করা যায় বা হ্রাস করা যায়, তাহলে ঠিক সেইটাই উত্তর হবে। এটার আর কিচ্ছু হবে না। এই যে 5% বৃদ্ধি করেছে না, তাহলে 5%ই উত্তর হবে। ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওই 5%ই বৃদ্ধি পাবে। ভালো করে বুঝে নেবে অঙ্কটা। শুধু দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু, আর বাকিটা কিছু করেনি। মানে এই একটা আয়তক্ষেত্র ছিল, তাই না? এই একটা আয়তক্ষেত্র ছিল, এতটুকু ছিল, এই দৈর্ঘ্য আবার এইটুকু বাড়িয়ে দিল, কোনো একটা কিছু বাড়িয়ে গেল। তাহলে এই যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বার হবে? মানে যত পার্সেন্ট এই যে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনোই বাড়াক না কেন, সেই ক্ষেত্রফলটা ঠিক তত পার্সেন্টই বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা একটা ঠকানোর অঙ্ক। আবার সাধারণ নিয়মে, এই যে এই নিয়মে করলেও হয়, এটাও দেখেছি। এ প্লাস বি, মানে এই যে এ বি, এটা 5% বৃদ্ধি হয়েছে শুধু, আর বিটা তো আর কিছু হয়নি, মানে প্রস্থের কিছু হয়নি, তার মানে সেটা শূন্য। আবার এখানে কী হবে? এ বি বাই 100, তার মানে 5, আর এই শূন্য গুণ করলে 100, তার মানে এটাও শূন্য, এটাও শূন্য। তা কি অলরেডি এই 5ই থেকে যাচ্ছে না? তাহলে এটা ভালো মতো শেখা গেল কিনা? কোনো আয়তক্ষেত্রের যেটা বৃদ্ধি পাবে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় 5%, শতকরা মানে ক্ষেত্রফলও শতকরা তত পার্সেন্টই বৃদ্ধি পাবে। কি এইটাই উত্তর। ঠিক আছে? ভালো বোঝা গেল কিনা? নেক্সট অঙ্কটা বুঝে নেবে কিন্তু। এই ধরনের অঙ্ক কিন্তু এমটিএস বা সিটিএসে পরীক্ষায় থাকবেই আর কি। তারপরটা কি বলছে? চায়ের দাম 6% কমে গেল। 6% কমে যাওয়া মানে কি? যদি 100 হয়, সেটা 94 হয়ে গেল, তাই নয় কি? তাহলে 94 হয়ে গেলে বাড়ির মালিক খরচ না কমিয়ে, খরচ কিন্তু কমাবে না। এই যে চায়ের দাম কমে গেল বলে খরচ কমাবে না, চায়ের ব্যবহার কিন্তু ঠিকই রাখবে না, চায়ের ব্যবহার একটু বাড়িয়ে দেবে। কমে গেছে তো, সেই জন্য চায়ের ব্যবহার একটু শতকরা কত বৃদ্ধি করলো, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এটা কি? এটার একটা সহজ নিয়ম আছে। এই যে এই যে 100, এই যে কমে গেছে না, তাহলে 100 আর কত কমেছে তাকে গুণ করব। তার মানে 100 আর এই 6% কমেছে, আর নিচে বিয়োগ করব। এই দুটোই সেম জিনিস কিন্তু, ওপরে গুণ নিচে বিয়োগ। তাহলে 600/94, 2 দিয়ে কাটলে 300/47, ভাগ করলে এই যে 47 দেখেই উত্তর করে দেবে। হ্যাঁ, নিচে 47। অপশনগুলোর দিকে একটু খেয়াল করবে, কোনোটায় 47, এই একটা আছে আর এই একটা আছে, আর 6, তাই না? এটা আছে 1847, এটা 9 এই যে 1847, এখানে একটু আলাদা করা আছে না? ঠিক আছে। তারপরের অঙ্কটা কি হবে? এরপরের অঙ্কটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্য বেড়েছে 20%, আবার প্রস্থও বেড়েছে, তাই না? আগেরটাই কিন্তু শুধু দৈর্ঘ্য যদি বাড়ে, আমি বলেছি ক্ষেত্রফল সেই তত পার্সেন্টে উত্তর হবে। কিন্তু এক্ষেত্রে কী হবে? দৈর্ঘ্যও বেড়েছে, আবার প্রস্থও বেড়েছে, বা এটা বেড়েছে কমেছে, এই যে বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি, মানে হ্রাস হ্রাস বৃদ্ধি হ্রাস হ্রাস, এই সব ধরনের অঙ্কগুলোর কিন্তু একই নিয়ম। তাহলে প্রথমে বৃদ্ধি হয়েছে, এই যে বৃদ্ধি +20, তারপরে প্রস্থও বৃদ্ধি, তাহলে এটাও +10, এইবার এই প্লাসে প্লাসে প্লাস, এবার এই দুটো গুণ করে 100। কি নিয়ম শিখেছি কিনা? তাহলে কি হয়? 20 আর 10-এ 30, আর এইখানে এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, 2 থাকে, তাহলে 30, আর এখানে হলো 2, তাহলে 32%। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা। আর এই অঙ্কটাকে বেস বানিয়ে সমস্ত ধরনের অঙ্কই হবে, তাই না? এই যে বৃদ্ধি হ্রাসের বা ডিক্রিজ ইনক্রিজের যে অঙ্কগুলো দেয়, এইটা করলেই যথেষ্ট। নেক্সট কি আছে? আরেকটা অঙ্ক আছে, আর আগের ভিডিওতে বাকিগুলো সব পাবে। তাহলে এটা করলেই হ্রাস বৃদ্ধি ডিক্রিজ ইনক্রিজের সমস্ত অঙ্কই হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না। কোনো সংখ্যাকে, নেক্সটে কী আছে? কোনো সংখ্যাকে প্রথমে 25% বৃদ্ধি, বেশ বৃদ্ধি, সেই হ্রাস বৃদ্ধি, এবং পরে 20% হ্রাস করা হলো। এখানে বৃদ্ধি করা হয়েছে, হ্রাস করা হয়েছে, নো প্রবলেম। তাহলে মোট পরিবর্তন কত হবে? এই ধরনের অঙ্ক থাকে। তাহলে প্রথমে বৃদ্ধি, সেই একই নিয়মে ফেলবো। বৃদ্ধি মানে +25, তারপরে হ্রাস মানে মাইনাস আর হ্রাস। এইবার এই দুটো প্লাসে মাইনাসে মাইনাস, আমি বলেছি এই দুটোকে, এটা নিয়ে কনফিউজ হয় কিন্তু, তা এই দুটো প্লাসে মাইনাসে মাইনাসই হবে কিন্তু এখানে। এবার এই দুটো গুণ করে 100 দিয়ে গুণ,
তাহলে এটা কেটে গেল, তাই না? তাহলে 2 5 2 10, 5 5 25, এখানে 5 থাকলো -5, আর 25 থেকে 20 গেলে 5। মুখে মুখে যতটা করার দরকার করে ফেলবে, হ্যাঁ, মুখে মুখে হয়ে গেল তো গেল। তাহলে 5 - 5 মানে 0%, তার মানে কি কোনো পরিবর্তন হবে না। এই হ্রাস এইগুলোর কথাগুলো হবে না, এই কথাটাই ঠিক হবে, কোনো পরিবর্তন নাই। তাহলে আগে আমি যেগুলো করেছি আর এখন যেগুলো করলাম, হ্রাস বৃদ্ধি, ডিক্রিজ ইনক্রিজ, শতকরার অঙ্ক মোটামুটি শেষ, এরই মধ্যে সব থাকবে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল কমিউনিটি।